আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব কম সময়ে বাসায় কিভাবে বিয়েবাড়ির স্টাইলে আমড়া আচার তৈরি করা যায়। আমাদের দেশের বিয়ের অনুষ্ঠানগুলোতে প্রায় সময়ই এই আচারটা সাদা ভাতের সাথে সার্ভ করা হয়। আচারটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। এর জন্য প্রথমে আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে দিয়ে দিলাম 2 টেবিল চামচ রসুন কুচি। রসুনটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। রসুনগুলো যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা আমড়া। আমি 500 গ্রাম আমড়াকে ছিলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে টুকরো করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া ও 1.5 চা চামচ মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে। এবং ঢাকনা খুলে বারবার নেড়ে চেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায়। এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করার প্রয়োজন নেই, কারণ আমড়া থেকে যে পানি বের হবে তাতেই আমড়াটা সেদ্ধ হয়ে যাবে। চুলার আঁচটা রাখতে হবে মিডিয়াম টু লোতে। এভাবে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নেওয়ার পর যখন দেখবেন আমড়ার মধ্যে থাকা পানিটা শুকিয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে গুড়। আমি এখানে হাফ কাপ গুড় দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনিটাও ব্যবহার করতে পারেন, তবে গুড় দিলে আচারের কালারটা খুব সুন্দর আসে। আবারও সব কিছু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে রান্না করে নেব আরও কিছুক্ষণ। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আমাদের আচারটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন আমি একটা চামচের সাহায্যে আচারগুলোকে একটু থেতো করে দিচ্ছি। আমার কাছে এভাবে একটু থেতো করে নিলেই আচারটা খেতে খুব ভালো লাগে। আপনারা চাইলে আমড়াটা আস্তেও রাখতে পারেন। নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দেব 1 মিনিটের জন্য। এক মিনিট পর দেখুন আমাদের আচারটা কিন্তু হয়ে গিয়েছে। আপনারা যদি আচারটা সংরক্ষণ করে রাখতে চান তাহলে এ পর্যায়ে সিরকা অ্যাড করে দিবেন। আমি আচারটা সংরক্ষণ করব না, তাই সিরকা দিচ্ছি না। দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল বিয়েবাড়ির স্টাইলে আমড়ার আচার। এই আচারটা সাদা ভাতের সাথে খেতে যেমন দুর্দান্ত লাগে, তেমনি আবার এমনিতেও খেতে খুব ভালো লাগে। আপনারা বাসায় এই আচারটা অবশ্যই ট্রাই করে দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।